জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। জাতীয়তাবাদী ছাত্রদল বন্দুকের নলের মুখে একটি রাষ্ট্রযন্ত্রের সরকারি সমরাস্ত্রের মুখে দীর্ঘ 16 বছর যাবৎ নিজের রক্ত ঘাম দিয়ে পরীক্ষিতভাবে এই জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠিত তার সরকারের বিরুদ্ধে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে নিজের সংগ্রাম অব্যাহত রেখেছে। গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরেবাংলা থানা ছাত্রদলের নেতৃত্বে 10 নম্বরের রণক্ষেত্রে পরিণত হয়েছে। 5 তারিখের আগে থেকে রুটি কলা খেয়ে গাম জড়িয়ে এবং অনেকে রক্ত জড়িয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে, মামলা খেয়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে মূল্যায়ন করব। গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরেবাংলা থানা ছাত্রদলের নেতৃত্বে 10 নম্বরের রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি চানাচানের থেকে ছাত্রদল কর্মকাণ্ড করেছিলেন। ব্যক্তিগতভাবে আমি শেরেবাংলা থানা ছাত্রদলকে বলতে চাই, শেরেবাংলা ছাত্রদল 17 জুলাই যখন বাংলাদেশে প্রথম শাটডাউন ঘোষণা করা হয়েছিল, আমি আমার শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে ছিলাম। আমরা দেখছিলাম সাধারণ ছাত্ররা কিভাবে তারা অসহায় ছাত্রলীগের হাতে মার খাচ্ছে। আমি তখন আমার সভাপতিকে বলি, ভাই এখনই আমাদের সময় রাস্তায় নেমে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাহস দিয়ে আমাদেরকে মাঠ দখল করা। আমার শ্রদ্ধেয় সভাপতি তখন তার স্লোগানে সাধারণ ছাত্রছাত্রীরা প্রত্যেকে মাঠে নেমে আওয়ামী লীগের স্বৈরাচার সে প্যান্ডেল ভেঙে দিয়ে রাজপথ দখলে নিয়েছিল। তখন কিছু উন্মাদিত ছাত্ররা পুলিশের গায়ে হাত দিতে গিয়েছিল। শেরেবাংলা থানা ছাত্রদলের প্রত্যেকটি ছেলে পেলে পুলিশকে সেভ করেছিল, কারণ পুলিশ তখন নীরবতা ভূমিকা পালন করেছিল। পুলিশ যতক্ষণ নীরবতা ভূমিকা ছিল, ছাত্ররা তাদেরকে কোনো কিছুই করে নাই। যখন পুলিশ ফ্যাসিস্ট সরকারের পক্ষপাতিত্ব করেছিল, তখন ছাত্রদের মৃত্যুর নেশা মাথায় উঠে গেলে কাকে ছাড় দেবে, কাকে ধরবে তার কোনো পরোয়া করে না। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 5 তারিখের আগে থেকে রুটি কলা খেয়ে গাম জড়িয়ে এবং অনেকে রক্ত জড়িয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে, মামলা খেয়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে মূল্যায়ন করব এবং শেরেবাংলা নগর থানা একটি যোগ্য কমিটি পেয়েছে। তারা খুবই চৌকস, তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি ভালো কমিটি উপহার দিবে আপনাদেরকে। আমরা মহানগর থেকে যাচাই বাছাই করবো যেন কোনো ধরনের অনিয়ম হয়, কেউ যেন বঞ্চিত না হয়। আমি একটা কথা বলবো, জাতীয়তাবাদী ছাত্রদল এই শেরেবাংলা নগরে অনেকগুলো অধিদপ্তর রয়েছে সরকারি। 5 তারিখের পরে এখন পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত মহানগর কোনো খবর পাই নাই যে কোনো অধিদপ্তর গিয়ে চাঁদাবাজি করেছে, কোনো কাজের জন্য গিয়েছে, কোনো টেন্ডারবাজির জন্য গিয়েছে। বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের সাথে রাজনীতি করেছে। সেই শিক্ষার্থীরা 5 তারিখের পরে একটি নতুন রাজনৈতিক দল করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে টেন্ডারবাজির নামে তারা লোপাট করছে, তারা দামি দামি গাড়িতে চলছে। আপনারা কি দেখছেন ছাত্রদলের কোনো ভাই, আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা কেউ গাড়ি ব্যবহার করছি? এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদল ভয় পাওয়ার মতো কোনো সংগঠন নয়, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল বন্দুকের নলের মুখে একটি রাষ্ট্রযন্ত্রের সরকারি সমরাস্ত্রের মুখে দীর্ঘ 16 বছর যাবৎ নিজের রক্ত ঘাম দিয়ে পরীক্ষিতভাবে এই জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠিত তার সরকারের বিরুদ্ধে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে নিজের সংগ্রাম অব্যাহত রেখেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের মতো এরকম কোনো দীর্ঘ সময় যাবৎ রাজপথে পরীক্ষা দেওয়ার সংগ্রাম নাই। ঘরে বাইরে ষড়যন্ত্র কাটেনি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। বিএনপি 5ই আগস্টের পরে অনেক ধৈর্য ধরেছে। জনগণ বিএনপির পক্ষে ছিল, তারপরেও এই সরকারকে বিএনপি সময় দিয়েছে দেশে একটা স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার জন্য,
বিএনপি আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু আপনারা জানেন কিছু কিছু রাজনৈতিক দল নতুন কিছু রাজনৈতিক দলের জন্ম হয়েছে, আমি স্বাগত জানাই। বাংলাদেশ 18 কোটি 20 কোটি লোকের দেশে দু একটা নতুন রাজনৈতিক দল হবে। বিএনপি এই সমস্ত কত ওই হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কতজন। 80-79 সালে বিএনপির জন্ম। বিএনপির জন্মের পর থেকেই বারবার শুনে আসতেছি বিএনপি ধ্বংস হয়ে গেছে। খালেদা জিয়া মারা যাচ্ছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমাদের প্রিয় আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এত ষড়যন্ত্র হয় না।